হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট অ্যান্ড খুব একটা ইজি চ্যাপ্টার যেটা সেলফ ব্যালেন্সিং সিস্টেম নামে পরিচিত সেই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে এই পার্টিকুলার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ অবধি দেখার পর তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। তোমরা আশা করি সমস্ত প্রশ্ন যে কোনো এক্সাম হলে যে কোনোই প্রশ্ন আসুক না কেন এই চ্যাপ্টার থেকে সলভ করে আসতে পারবে। এই চ্যাপ্টার থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 10 মার্কসের প্রশ্ন আসে, আর বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও 10 মার্কসেরই প্রশ্ন আসবে সেলফ ব্যালেন্সিং থেকে। তো এই চ্যাপ্টার যেটা তোমরা করবে, আমরা ডাইরেক্টলি নিউমেরিক্যাল প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেগুলো আগে জেনে নেব। এই পার্টিকুলার চ্যাপ্টারের থিওরিটিক্যাল এরিয়াটা আমরা পরে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেখাবো। এই ভিডিওতে নিউমেরিক্যালস প্রবলেম যেগুলো এক্সাম হলে আসবে সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো কিভাবে সলভ করতে হয় সেটা বেসিক্যালি এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো। তো স্টার্ট করার আগে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে, তো সবার প্রথম যেটা আমরা জানবো, এখানে আমরা বেসিক্যালি 3 ধরনের বুকস মেনটেন করি। ফার্স্ট জেনারেল লেজার, ডেটার্স লেজার অ্যান্ড ক্রেডিটার্স লেজার। ঠিক আছে, এই 3 ধরনের বেসিক্যালি বুকস কী করা হয়, মেনটেন করা হয়। তো সবার প্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টে ডেটার্স লেজার ক্রিয়েট করা অ্যান্ড ক্রেডিটার্স লেজার ক্রিয়েট করা। আমরা এই বাকি দুটো অ্যাকাউন্ট পরে শিখব। সবার আগে আমরা এই দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করা শিখব, দ্যাট ইজ জেনারেল লেজার বুকসে ডেটার্স লেজার অ্যান্ড ক্রেডিটার্স লেজার। এই পার্টিকুলার দুটো লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো আমি এই ভিডিওতে শেখাবো। তারপরে ভিডিওর শেষে আমি বাকি দুটো অ্যাকাউন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটাও শিখিয়ে দেবো। পরের দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করা সবচেয়ে সোজা। তো সবার প্রথম আমরা এই দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করব, দেন এই দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। ঠিক আছে স্যার, এই দুটো অ্যাকাউন্টের অপোজিট এন্ট্রিগুলো এখানে হবে, দেন এই অ্যাকাউন্টটাও কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবে। তো এই পার্টিকুলার ভিডিওটা যারা দেখছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ারস অ্যান্ড কমেন্ট করবে। ঠিক আছে, এবার প্রশ্নটায় চলে আসি। প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেই প্রশ্নটা বলছে এক্স কোম্পানি লিমিটেড হ্যাভ 3 লেজার, ডেটার লেজার, ক্রেডিটার্স লেজার অ্যান্ড জেনারেল লেজার হুইচ are all kept under self-balancing system. Prepare relevant adjustment account that would appear in each of ledger. তো এই প্রত্যেকটা লেজারের আন্ডারে কি কি অ্যাকাউন্ট আমাকে প্রিপেয়ার করতে হয় সেগুলো আমাকে করতে বলেছে। তো সবার প্রথম আমরা যেটা শিখবো জেনারেল লেজার বুকসের ডেটার্স লেজার অ্যান্ড ক্রেডিটার্স লেজার। ডেটার্স লেজারকে অনেক সময় সেলস লেজার অ্যাকাউন্টও বলে দেয়, আর ক্রেডিটার্স লেজারকে পারচেস লেজার অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সবার প্রথম আমরা ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করব, ডেটার্স অ্যাকাউন্ট ক্রেডিটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। নর্মালি তোমরা যখন ডেটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করে এসছো বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করে এসছো, ঠিক একই রকমভাবে এখানেও সেম আমরা জিনিসটা করব। জাস্ট জার্নালগুলো তোমরা যদি ভালো করে কনসেপচুয়ালি ক্লিন থাকে তাহলে জেনারেল লেজারের মধ্যে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স লেজার প্রিপেয়ার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। খুব ইজিলি এই দুটো অ্যাকাউন্ট তোমরা কিন্তু প্রিপেয়ার করে নিতে পারবে। ঠিক আছে, তো সবার প্রথম ডেটার্স ব্যালেন্স অন 1st এপ্রিল 2014, ডেবিট ব্যালেন্স 15,000। ঠিক আছে, ডেটার্সের ওপেনিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে। তো ডেটার্স অ্যাকাউন্টে আমরা প্রথম কি করব, ওপেনিং ব্যালেন্সটা লিখে নিচ্ছি 1/1/2014। ওপেনিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে টু ব্যালেন্স বিডি। আমার যে ওপেনিং ব্যালেন্সটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে 15,000, 15,000 টাকা। এবং ডেটার্সের একটা ক্রেডিট ব্যালেন্সও আছে, ডেটার্স ব্যালেন্স অন 1 জানুয়ারি 2014, 1,000 রুপিস। তো ডেটার্সের একটা ওপেনিং ব্যালেন্স আছে, একটা ব্যালেন্স আছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা লিখছি বাই ব্যালেন্স বিডি 1,000 রুপিস। ওকে, 1000 টাকা। তো ডেটার্সের ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স দুটোই আমরা এখানে কি করলাম, করে দিয়েছি। নেক্সট আমাকে কি দিয়েছে, ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স, একটা ডেবিট ব্যালেন্স দিয়েছে, একটা ক্রেডিট ব্যালেন্স দিয়েছে। ক্রেডিটার্সের ওপেনিং যে ব্যালেন্সটা রয়েছে ডেবিট ব্যালেন্স, তো সেটা আমরা ডেবিট সাইড এন্ট্রি করে নিচ্ছি। সেটা হচ্ছে 1/1/2014 টু ব্যালেন্স বিডি, যেটা আমাকে বলেছে 600 রুপিস, 600 টাকা। ক্রেডিটার্সের ক্রেডিট যে ব্যালেন্সটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে বাই ব্যালেন্স
বিডি সেটা হচ্ছে 12,800 টাকা। ওকে, একটা হচ্ছে 600, একটা হচ্ছে 12,800 টাকা। এবার আমাদের শুরু হচ্ছে অ্যাকচুয়াল। এটা হচ্ছে ব্যালেন্সগুলো তোমরা বসিয়ে নিলে, যেটা ডেবিট ব্যালেন্স সেটা ডেবিটে বসবে, যেটা ক্রেডিটের ব্যালেন্স সেটা ক্রেডিটে বসিয়ে দেবে। এইবার অ্যাকচুয়ালি প্রশ্নটা স্টার্ট হচ্ছে, যেখানে আমাদের প্রথম যে এন্ট্রিটা দিয়েছে দ্যাট ইজ পারচেস ইনক্লুডিং ক্যাশ 1500 দিয়ে কত বলেছে 36,000। তো পারচেস হচ্ছে 36,000-এর, যার মধ্যে ক্যাশ পারচেস হচ্ছে 1500 টাকার। তার মানে আমাদের 34,500 34,500 টাকার ক্রেডিট পারচেস আছে। তো ক্যাশ পারচেস যেটা হবে সেটা আমাদের ডেটার্স বা ক্রেডিটার্স অ্যাকাউন্টে কিন্তু আসে না, কারণ ক্যাশ পারচেসের জার্নাল হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো পারচেস অ্যাকাউন্টে গিয়ে করব অ্যান্ড কোন অ্যাকাউন্টে গিয়ে করব, ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে এন্ট্রি করব। তাহলে আমাদের এখানে করতে হবে ক্রেডিট পারচেসের জার্নালটা, কারণ ক্রেডিট পারচেসের জার্নালটা কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। পারচেস অ্যাকাউন্টে যাব, সেখানে লিখব টু ক্রেডিটার্স, আর ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি লিখব, বাই পারচেস। তো এখানে আমাদের ক্রেডিটার্স অ্যাকাউন্ট আছে, ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাকাউন্টে এসে আমরা কি লিখব, বাই পারচেস, ব্র্যাকেটে লিখবে ক্রেডিট। তো শুধুমাত্র ক্রেডিট পারচেস অ্যান্ড ক্রেডিট সেলস যেগুলো আছে সেগুলোই এই লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টগুলোতে কিন্তু আসবে। তো এখানে ব্যালেন্স কত আসবে, 34,500। ঠিক আছে, নেক্সট আমাদের সেলস, এখানেও সেলস আমাদের বলেছে 75,000, যার মধ্যে ক্যাশ সেলস আছে 3,000 টাকা, যার মধ্যে কত টাকা ক্যাশ সেলস আছে না 3,000 টাকার। ওকে, তো আমরা এখানে কোন এন্ট্রিটা করব, শুধুমাত্র ক্রেডিট সেলসের। ক্রেডিট সেলসের জার্নাল কি হয়, ক্রেডিট সেলসের জার্নাল হয় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো ডেটার্স অ্যাকাউন্ট আমরা যাব, সেখানে কি লিখব, টু সেলস। জাস্ট আমরা এখানে কি করছি না, জার্নালগুলো এন্ট্রি করছি। 72,000 টোটাল সেলস হচ্ছে 75, যার মধ্যে ক্যাশ হচ্ছে 3,000 টাকা, তার মানে 72,000 হচ্ছে আমাদের ক্রেডিট সেলস। এখানে সেটা তোমরা কিন্তু মেনশন করবে। ঠিক আছে, নেক্সট আমাকে যেটা বলেছে ক্যাশ পেড টু ক্রেডিটার্স, ক্যাশ পেড টু ক্রেডিটার্স জার্নাল কি হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে আসবে, এখানে লিখবে টু ক্যাশ। ঠিক আছে, কত টাকা পেমেন্ট হয়েছে না 21,000 রুপিস, 21,000 টাকা। নেক্সট আমাকে যেটা দিয়েছে দ্যাট ইজ কালেকশন ফ্রম ডেটার্স। ডেটার্সের থেকে আমার কি হয়েছে, কালেকশন আছে, ডেটার্সের থেকে টাকা পেয়েছি। ডেটার্সের থেকে টাকা পেলে কি জার্নাল হয় না, জার্নালটা হয় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। জার্নালটা কি হবে, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো ডেটার্স অ্যাকাউন্টে যাব, সেখানে আমরা কি লিখব, টু ক্যাশ। ডেটার্স অ্যাকাউন্টে লিখব, ও সরি আমরা এখানে ভুল বলছি, ডেটার্সের থেকে ক্যাশ কালেকশন আছে, তাহলে জার্নালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। ক্যাশ অ্যাকাউন্টে লিখব টু ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্টে লিখব বাই ক্যাশ। তো এখানে লিখব আমরা বাই ক্যাশ। ওকে, 62,000 রুপিস, 62,000 টাকা। নেক্সট ডিসকাউন্ট অ্যালাউড রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড এর জার্নাল কি হয় না, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে কি লিখব, টু ডেটার্স, আর ডেটার্স অ্যাকাউন্টে লিখব বাই ডিসকাউন্ট অ্যালাউড। তো ডেটার্স অ্যাকাউন্ট এখানে রয়েছে আমার, এখানে লিখছি বাই ডিসকাউন্ট অ্যালাউড, অ্যামাউন্টটা হচ্ছে 260 টাকা। নেক্সট ডিসকাউন্ট রিসিভের এন্ট্রি আছে, নেক্সট বলেছে ডিসকাউন্ট রিসিভ 320 টাকা। তো ডিসকাউন্ট রিসিভের জার্নালটা কি হবে না, ডিসকাউন্ট রিসিভের জার্নালটা হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে যাব, সেখানে লিখব টু ডিসকাউন্ট রিসিভড, ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখব টু ডিসকাউন্ট রিসিভ 320 টাকা। ওকে, নেক্সট এন্ট্রিটা আমাদের রয়েছে রিটার্ন ইনওয়ার্ড। আমরা এখানে কিন্তু যা করছি সমস্ত জার্নাল এন্ট্রি করছি, জাস্ট জার্নাল এন্ট্রিগুলো আমরা কি করে নিচ্ছি। ঠিক আছে, কোথায় করছি, জেনারেল লেজার অ্যাকাউন্টে।
জেনারেল লেজার অ্যাকাউন্টে আমরা দুটো অ্যাকাউন্ট বানি, একটা ডেটার্স অ্যাকাউন্ট, একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, যে নর্মাল যেরকম আমরা জার্নাল এবং লেজার পোস্টিং করে এসেছি ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা করছি। জেনারেল লেজারের মধ্যে যদি বলে জেনারেল লেজার অ্যাকাউন্টে ডেটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করো বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করো, তাহলে কিন্তু এটা সবচেয়ে ইজি তোমাদের সাম চলে এসছে, তাহলে ভেবে নিও। ঠিক আছে, তো নেক্সট যে এন্ট্রিটা আমাকে বলেছে যেটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। নেক্সট এন্ট্রিটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ডের জার্নালটা কি না সেলস রিটার্ন। তো সেলস রিটার্ন হলে জার্নালটা কি হবে, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। সেলস রিটার্নে লিখবো টু ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্টে লিখবো বাই সেলস রিটার্ন। কি লিখবো, বাই সেলস রিটার্ন, বাই সেলস রিটার্ন। এখানে অ্যামাউন্ট হচ্ছে 2400 টাকা। নেক্সট রিটার্ন আউটওয়ার্ড আছে। রিটার্ন আউটওয়ার্ড হলে জার্নালটা কি হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ডের মানে হচ্ছে পারচেস রিটার্ন। তো পারচেস রিটার্নের জার্নাল হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখবে টু রিটার্ন আউটওয়ার্ড, টু রিটার্ন আউটওয়ার্ড 1600। নেক্সট আমাকে বলছে বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড। নেক্সট আমাদের কি দিয়েছে, বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড। দ্যাট মিনস আমরা ক্রেডিটার্সকে বিল দিয়েছি, সে বিল অ্যাকসেপ্ট করেছে। তো জার্নালটা কি হবে না, বিলস পেয়েবল যখন অ্যাকসেপ্টেড হবে তখন তার জার্নাল হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। জার্নালটা হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি লিখবে, টু বিলস পেয়েবল 4000 টাকা। জাস্ট জার্নাল করতে থাকো। জেনারেল লেজার বুকসে যদি আমাকে দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলে, জাস্ট জার্নাল কিভাবে করতে হয় এবং তার লেজার পোস্টিং করতে হয় এইটুকুনি জানলেই কিন্তু তোমাদের দেখো দুটো অ্যাকাউন্ট মোটামুটি প্রিপেয়ার করে ফেলতে পারবে। নেক্সট বিল রিসিভেবল ড্রন। কি বলেছে, বিল রিসিভেবল ড্রন, দ্যাট মিনস বিল রিসিভ করা হয়েছে। তো বিল রিসিভ হলে কি হবে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। ডেটার্সের থেকে কি হয়েছে না বিল পাওয়া গেছে, ডেটার্সের থেকে কি হয়েছে বিল পাওয়া গেছে। তো ডেটার্সের থেকে যখন আমরা বিল পাই তখন জার্নালটা হয় বিআর অ্যাকাউন্ট ডেবিট বা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো বিল রিসিভেবল অ্যাকাউন্টে লিখবো টু ডেটার্স আর ডেটার্স অ্যাকাউন্টে লিখবো বাই বিল রিসিভেবল। এখানে লিখছি বাই বিল রিসিভেবল, বাই বিল রিসিভেবল। অ্যামাউন্টটা হচ্ছে 7500। ওকে, নেক্সট আমাদের দিয়েছে বিল রিসিভেবল ডিসঅনার। বিল রিসিভেবল ডিসঅনার দ্যাট মিনস ডেটার্স যে বিলটা দিয়েছিল সেটা বাউন্স করে গেছে বা সেটা পেমেন্ট হয়নি, সেটাকে বলা হয় ডিসঅনার। তো বিল রিসিভেবল যখন ডিসঅনার হয় তখন তার জার্নালটা কি হবে, তো বিল রিসিভেবল ডিসঅনার হলে তার জার্নালটা হয় বিআর অ্যাকাউন্ট ডেবিট ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। আমরা বিলটা কি করি, ফেরত পাঠিয়ে দিই। তো এখানে কি হবে, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট হবে টু বিল রিসিভেবল। ডেটার্স অ্যাকাউন্টে আমরা কি লিখবো, ডেটার্স অ্যাকাউন্টে আমরা লিখবো টু বিল ডিসঅনার, টু বিল ডিসঅনার। অ্যামাউন্টটা হচ্ছে 2000। ওকে, নেক্সট আমাকে যেটা বলছে বিল রিসিভেবল ডিসকাউন্টেড, পরের যেটা এন্ট্রি বলেছে দ্যাট ইজ বিল রিসিভেবল ডিসকাউন্টেড। তো বিল রিসিভেবল ডিসকাউন্টেডের কি জার্নাল হবে না, বিল যখন আমরা ডিসকাউন্ট করি, কোথা থেকে ডিসকাউন্ট করবো, ব্যাংকের থেকে। দ্যাট মিনস আমরা ব্যাংকে গিয়ে যদি বিলটা জমা দিই তো ব্যাংক আমাকে কি করবে, বিলের এগেনস্টে টাকাটা পেমেন্ট করবে। সেক্ষেত্রে জার্নালটা কী হবে, আমি টাকা রিসিভ করবো, দ্যাট ইজ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। তো আমরা এখানে কি লিখবো, এখানে জার্নালটা কি আসবে, ব্যাংক অ্যাকাউন্টে লিখবো টু বিআর, আর বিআর অ্যাকাউন্টে কি লিখবো বা ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো, বাই বিল ডিসকাউন্টেড। তো এখানে আমরা লিখছি বাই বিল ডিসকাউন্টেড। অ্যামাউন্টটা হচ্ছে 1500। ওকে, নেক্সট আমাদের যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে বিল রিসিভেবল এন্ডোর্স।
বিল রিসিভেবল এন্ডোর্স, বিল আমরা কি করছি এন্ডোর্স করেছি। বিল এন্ডোর্স করার মানে কি, আমার কাছে যে বিলটা ছিল, দ্যাট ইজ আমরা যে বিলটা ডেটার্সের থেকে পেয়েছিলাম, আমরা একটা বিলস পেয়েছিলাম ডেটার্সের থেকে, কি পাওয়া গেছিল বিআর, বিল রিসিভেবল পাওয়া গেছে, সেটাকে আমরা কি করছি ক্রেডিটার্সকে ট্রান্সফার করছি, ক্রেডিটার্সকে আমরা কি করছি ট্রান্সফার করছি। এই বিলটা যখন এরকমভাবে ট্রান্সফার হয় তখন তাকে বলে এন্ডোর্স করা, তখন তাকে বলা হয় এন্ডোর্সড, ঠিক আছে, এন্ডোর্স করা বলা হয়, ঠিক আছে। তো এই বিলটা আমরা কি করছি ক্রেডিটার্সকে দিয়ে দিচ্ছি অ্যাজ এ পেমেন্ট, তো ক্রেডিটার্সকে আমরা কি করছি বিল অ্যাজ এ পেমেন্ট হিসাবে দিয়ে দিচ্ছি। তো জার্নালটা কি হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। তো এখানে আমরা এন্ট্রিটা করে নিচ্ছি। তো জার্নালটা কি বললাম ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে যাবে, সেখানে লিখবে টু বিল এন্ডোর্সড। তো বিল এন্ডোর্স হচ্ছে 4300 এর, তো বিল কত টাকার এন্ডোর্স হয়েছে 4300 এর বিল কি হয়েছে এন্ডোর্স হয়েছে। নেক্সট আমাদের যেটা বলেছে বিল রিসিভেবল অ্যাজ এন্ডোর্স ডিসঅনার, তার মানে বলছে কত 1000 রুপিসের বিল যেটা এন্ডোর্স করা হয়েছে সেটা কি হয়ে গেছে ডিসঅনার হয়ে গেছে। আবার একবার দেখাই, আমরা কি করি ডেটার্সের থেকে বিআর পাই, সেই বিআরটা যদি আমি কি ক্রেডিটার্সকে পাঠাই তখন তাকে বলা হয় এন্ডোর্স, তখন তাকে বলা হয় এন্ডোর্স করা। তো বিলটা আমরা কি ক্রেডিটার্সকে পাঠিয়েছিলাম, বাট ক্রেডিটার্সকে যখন আমরা দিয়েছি, ক্রেডিটার্স যখন সেই বিলের টাকাটা চাইতে গেছে তখন সেটা টাকা পায়নি, তাহলে ক্রেডিটার্স আমাকে কি করবে, ক্রেডিটার্স সেই বিলটাই আবার আমাকে রিটার্ন করে দেবে, ক্রেডিটার্স আমাকে কি করবে বিলটা রিটার্ন করে দেবে। তাহলে আমি যখন বিলটা আবার রিসিভ করব তখন তার জার্নালটা কি হবে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, বিআর অ্যাকাউন্ট ডেবিট, আমার কাছে বিলসটা ফেরত আসবে, তো আমরা জার্নালটা লিখবো বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, ঠিক আছে। তো বিআর অ্যাকাউন্টে বা আমরা একটা কোন এন্ট্রিতে কোথায় এন্ট্রি করবো না বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, তো এই এন্ট্রিটা আমাদের হবে ডেটার্স অ্যাকাউন্টে, বিআর অ্যাকাউন্ট ডেবিট, বিআর মানে বিল রিসিভেবল মানেই হচ্ছে আমাদের ডেটার্স, তো ডেটার্স অ্যাকাউন্টে এসে আমরা কি জার্নালটা করব টু ক্রেডিটার্স বিল ডিসঅনার, ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখবো টু বিল ডিসঅনার। ওকে, আশা করি সবাই এই এন্ট্রিটা বুঝতে পেরেছো। নেক্সট পরের এন্ট্রিটা হচ্ছে ব্যাড ডেপ্ট, তো ব্যাড ডেপ্টের কি জার্নাল হয়, ব্যাড ডেপ্টের জার্নাল হয় ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, তো ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ব্যাড ডেপ্টে লিখবো টু ডেটার্স আর ডেটার্স অ্যাকাউন্টে লিখবো বাই ব্যাড ডেপ্ট, বাই ব্যাড ডেপ্ট, অ্যামাউন্টটা হচ্ছে 800 রুপিস, অ্যামাউন্টটা কত হবে 800 রুপিস। নেক্সট আমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, নেক্সট যে এন্ট্রিটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। তো প্রভিশন ফর ব্যাড ডেপ্টের কী জার্নাল হয়, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যেটা রয়েছে সেটার এন্ট্রিটা আমরা কখন করি, যখন আমরা ব্যালেন্স শিটে যাই বা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যেটা রয়েছে তার প্রিপারেশনটা হবে আফটার, মানে দ্যাট মিনস ক্লোজিং ব্যালেন্স, ডেটার্সের যে ক্লোজিং ব্যালেন্স রয়েছে তার ওপর আমরা বেসিক্যালি কী করি না প্রভিশন ফর ব্যাড ডেপ্টটাকে ক্রিয়েট করি। ওকে, তো এখানে আমাদের তাহলে প্রভিশনের কোনো এন্ট্রি করার দরকার নেই। নেক্সট যে এন্ট্রিটা আমাদের রয়েছে দ্যাট ইজ ট্রান্সফার ফ্রম ডেটার্স টু ক্রেডিটার্স, তো ডেটার্স থেকে ক্রেডিটার্সে কী হচ্ছে ট্রান্সফার হচ্ছে কত টাকা 500 রুপিস, তো ডেটার্স থেকে যখন ক্রেডিটার্সে ট্রান্সফার হবে তখন তার জার্নালটা কী হয়, তখন জার্নাল হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, তো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখব টু ট্রান্সফার 500, আর ডেটার্সে কি লিখব বাই ট্রান্সফার
500। ওকে, আরও একবার বলি, ট্রান্সফার যদি তোমাদের দেয় কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা জানবে। ডেটার্স থেকে ক্রেডিটার্সে যাচ্ছে, তো ডেটার্স থেকে যখন ক্রেডিটার্সে ট্রান্সফার হবে তখন জার্নালটা হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। ওকে, তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে আমরা লিখবো টু ট্রান্সফার আর ডেটার্স অ্যাকাউন্টে লিখবো বাই ট্রান্সফার। জাস্ট জার্নালটা ভালো করে মাথায় রাখবে, তাহলেই অটোমেটিক প্রবলেমটা কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে। ওকে, অনেক সময় এই পার্টিকুলার ট্রানজাকশনটা অন্যরকমভাবে দিয়ে থাকে, বলে ট্রান্সফার ফ্রম সেলস অ্যাকাউন্ট টু পারচেস অ্যাকাউন্ট। অনেক সময় এক্সাম হলে বলা থাকে সেলস লেজার টু ক্রেডিট পারচেস লেজার, ট্রান্সফার ফ্রম সেলস লেজার টু পারচেস লেজার, এরকমও অনেক সময় বলে থাকে। মাথায় রাখবে সেলস মানে হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট, আর পারচেস অ্যাকাউন্ট যখন বলা থাকবে দ্যাট ইজ ক্রেডিটার্স অ্যাকাউন্ট। সেলস মানে ডেটার্স আর পারচেস মানে হচ্ছে ক্রেডিটার্স, তার মানে সেলস অ্যাকাউন্ট মানে ডেটার্স থেকে ক্রেডিটার্সে ট্রান্সফার হচ্ছে। আবার অনেক সময় এরকম বলা হয় পারচেস ট্রান্সফার ফ্রম পারচেস লেজার টু সেলস লেজার, পারচেস মানে ক্রেডিটার্স লেজার থেকে আমাদের ডেটার্স লেজারে ট্রান্সফার হচ্ছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ক্রেডিটার্স থেকে ডেটার্সে ট্রান্সফার যখন হবে তখন জার্নালটা হবে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, কারণ ডেটার্সে ব্যালেন্স আসছে তো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ক্রেডিট কে হবে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ক্রেডিট কে হবে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের ব্যালেন্সটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেইটা একবার তোমরা যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবে। ওকে, নেক্সট ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্সের ক্লোজিং ব্যালেন্স একটা দেওয়া আছে, সেটাও আমরা এখানে এন্ট্রি করে নিচ্ছি বাই ব্যালেন্স সিডি। যেটা ক্রেডিট ব্যালেন্স আমাকে যেটা দিয়েছে সেই ক্রেডিট ব্যালেন্সটা হচ্ছে, সরি আমাদের ক্রেডিট ব্যালেন্সটা এদিকে বসে, ডেটার্সের যে ক্রেডিট ব্যালেন্স দিয়েছে সেটা আমরা ডেবিট সাইডে বসাবো বাই ব্যালেন্স সিডি, সরি সিডি বাই ব্যালেন্স সিডি, অ্যামাউন্টটা হচ্ছে 300। ওকে, আর আমাদের ক্রেডিটার্সের একটা ডেবিট ব্যালেন্স বলেছে, ক্রেডিটার্সের একটা ডেবিট ব্যালেন্স হয়, সেই ব্যালেন্সটা আমাকে যেটা দিয়েছে সেটা আমরা এখানে বসবো বাই ব্যালেন্স সিডি, অ্যামাউন্টটা হচ্ছে 200। তো তোমরা এখানে যে ক্লোজিং ব্যালেন্স, ডেটার্সের ব্যালেন্সটা বলেছে ক্রেডিট, তো ডেটার্সের যে ব্যালেন্সটা ক্রেডিট বলছে সেটা এখানে যেটা ক্রেডিট ব্যালেন্স বলেছে সেটা তোমরা কোথায় বসাবে না ডেবিট সাইডে বসাবে, জাস্ট অপোজিট সাইডে বসাবে। যখন তোমাকে বলবে ডেবিট ক্রেডিট ব্যালেন্স জেনারেল লেজারে তখন সেটাকে তোমরা উল্টো দিকে বসিয়ে দেবে। এখানে আমাকে ক্রেডিট ব্যালেন্স বলেছে, আমরা ডেবিট দিয়ে বসিয়েছি, আর ক্রেডিটার্সের ব্যালেন্স যেটা রয়েছে সেটা আমাকে কি বলেছে ডেবিট ব্যালেন্স বলিয়েছে, সেটা আমরা কোন জায়গায় বসিয়েছি ক্রেডিট সাইডে বসিয়েছি। এইবার আমাদেরকে যেটা করতে হবে এই দুটো অ্যাকাউন্ট আমরা কি করব ব্যালেন্স করব। ঠিক আছে, আমরা কিন্তু এখনো দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করিনি। ঠিক আছে, আমরা এই ব্যালেন্সটা ক্লোজ করে তবেই এই অ্যাকাউন্টটা কি করব প্রিপেয়ার করতে যাব। তো ঝটপট করে আমরা ক্লোজ করে নিই ব্যালেন্সগুলো। তো অলরেডি আমরা ব্যালেন্সটা করে ফেলেছি দুটো অ্যাকাউন্টে, ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স অ্যাকাউন্টে। ডেটার্স অ্যাকাউন্টে যখন তোমরা ব্যালেন্স করবে তার ব্যালেন্সের ফিগারটা আসবে 15,840, 15,840 টাকা এটার ব্যালেন্স এসছে। ঠিক আছে, আর তোমরা যখন ক্রেডিটার্সের ব্যালেন্স করবে ক্রেডিটার্সের যে ব্যালেন্সটা আসবে ক্রেডিটার্সের সিডি ব্যালেন্স সেটা হচ্ছে 16,180 টাকা কি আসবে না ক্রেডিটার্সের ক্লোজিং ব্যালেন্সটা আসবে। ঠিক আছে, তো এইরকমভাবে জেনারেল লেজার অ্যাকাউন্ট যখন বলবে জাস্ট তোমরা যেরকম নর্মাল জার্নাল এন্ট্রি শিখেছো এবং সেখান থেকে যে লেজার পোস্টিং করা শিখেছো সেটাই কিন্তু তোমাদের এখানে কি করতে হবে করতে হবে। ওকে, আর নেক্সট যেটা আমি একটা জিনিস এখানে এন্ট্রি করতে ভুলে গেছিলাম, এই এন্ট্রিটা কিন্তু আমাদের করা হয়নি, যেটার জন্য আমার ব্যালেন্স একটু ভুল আসছিল। যেটা হচ্ছে আমাদের এখানে যখন বিলটা ডিসঅনার হয়েছিল, এন্ডোর্স বিল ডিসঅনার হয়ে গেছিলো, সেই জার্নালটা আমরা কি একটু ভুল করেছিলাম। যেখানে জার্নালটা হতো যখন এন্ডোর্স বিল ডিসঅনার হয়ে যায় তখন তার জার্নাল হয় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, এই জার্নালটা আমাদের করা উচিত ছিল। তো ডেটার্সে আমরা লিখেছিলাম টু ক্রেডিটার্স, বাট ক্রেডিটার্স অ্যাকাউন্টে আমরা এই এন্ট্রিটা লিখতে ভুলে গেছিলাম, যার জন্য আমার ব্যালেন্স আসতে একটু প্রবলেম হচ্ছিল। এখানে আমরা তাই জন্য লিখলাম বাই ডেটার্স বিল ডিসঅনার, দেন আমাদের কিন্তু এই ব্যালেন্সটা আসবে।
ওকে, যারা এই ভিডিওটা দেখছো জাস্ট নর্মাল ব্যালেন্সিং করবে, তাহলেই তোমাদের কিন্তু এই পার্টিকুলার প্রবলেমে জেনারেল লেজার যদি বলে দেয় জেনারেল লেজারে ডেটাস অ্যাকাউন্ট প্রিপেয়ার করো অথবা ক্রেডিটার্স লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করো, তাহলে জাস্ট নর্মাল যেরকমভাবে তোমরা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করা শিখেছো ঠিক সেরকমভাবেই করে নেবে। আর একটা যে জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স যখন আমাদের দিয়েছে, সেই ক্লোজিং ব্যালেন্স যেটা আমাকে দেবে সেটার অপোজিট সাইডে আমাকে কি করতে হবে, এন্ট্রিটা করতে হবে। যেমন আমাকে ডেটাসের ব্যালেন্স আমাকে কি দিয়ে দিয়েছিল না, ক্রেডিট ব্যালেন্স বলেছিল, ডেটাসের যে ক্লোজিং ব্যালেন্স সেটা আমার ক্রেডিট বলেছিল, বাট তার এন্ট্রি আমরা করেছি ডেবিট সাইডে। ঠিক আছে, তো এরকমভাবে যখন দেওয়া থাকবে, যে ব্যালেন্সটা অ্যাকচুয়ালি এরকমভাবে দেওয়া থাকে সেটা হচ্ছে বেসিক্যালি বিডি ব্যালেন্স, আমাকে লিখতে হয় সিডিতে। ওকে, আমাকে ব্যালেন্সটা কি লিখতে হবে, সিডি ব্যালেন্স। বইতে যেটা দেওয়া থাকে যেটা ক্লোজিং ব্যালেন্স সেটা বিডি ব্যালেন্স হিসেবে দেওয়া থাকে, তোমরা সেটা কি করবে, সিডি ব্যালেন্স লিখবে, জাস্ট অপোজিট সাইডে ওর জন্য লিখতে হয়। ওকে, ঠিক একই রকমভাবে আমাদের ক্রেডিটার্সের ব্যালেন্সটা ডেবিট বলেছিল, বাট আমরা সেটা লিখেছি কোথায়, ক্রেডিট সাইডে, আমরা জাস্ট অপোজিট করে লিখব। এবার আমরা চলে আসব বাকি যে দুটো অ্যাকাউন্ট আমাদের রয়েছে, সেই বাকি দুটো অ্যাকাউন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা একবার শিখে নেওয়া যাক। ওকে, এবার আমরা যে দুটো অ্যাকাউন্ট বাকি রয়েছে সেই দুটো অ্যাকাউন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা জানবো। জেনারেল লেজার নর্মাল অ্যাকাউন্ট করতে হয়। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, যদি আমাকে বলে হ্যাঁ ডেটার্স লেজার বা সেলস লেজারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট প্রিপেয়ার করতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে করব। অ্যান্ড আমাকে যদি বলে ক্রেডিটার্স লেজারে আমাকে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করো, দেন আমরা সেটা কিভাবে প্রিপেয়ার করব সেটা খুব শর্টকাটে আমরা শিখে নিচ্ছি। প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ডেটার্স লেজার। ইন ডেটার্স লেজারে আমাকে বলেছে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট প্রিপেয়ার করো, কোথায়, ইন ডেটার্স লেজারে আমাকে কি প্রিপেয়ার করতে হবে, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তো সেটা আমরা কি করে প্রিপেয়ার করব, তোমরা অলরেডি একটা ডেটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করে রেখেছো, এই ডেটার্স অ্যাকাউন্ট যেটা তোমরা প্রিপেয়ার করে রেখেছো এইটাকেই আমরা কি উল্টে দেবো। কিভাবে উল্টে দেবো, যেটা আমরা ডেবিট করেছি সেটা এখানে আমরা ক্রেডিটে বসাবো, আর যেটা আমরা ক্রেডিট করেছি সেটা আমরা কোথায় বসাবো, ডেবিটে বসাবো। দ্যাট মিনস আমরা যখন নর্মাল জার্নাল এন্ট্রি করি, একটা এক্সাম্পল দেখাই, ধরো এখানে আমরা সেলসের এন্ট্রি করেছি, কিসের এন্ট্রি করেছি, সেলসের। তো যখন আমরা সেলসের এন্ট্রি করি ক্রেডিট সেলস, তার জার্নালটা হয় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। জার্নালটা কি দাঁড়ায়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা আমাদের জার্নাল হয়ে থাকে। আমরা তাহলে লিখি ডেটার্সে লিখি টু সেলস, যেমন এখানে দেখো লিখেছি টু সেলস, আর সেলস অ্যাকাউন্টে লিখি বাই ডেটার্স। ওকে, সেলস অ্যাকাউন্টে লিখি বাই ডেটার্স। এখানে আমরা কি করব, যখন আমরা জেনারেল লেজার অ্যাকাউন্ট করব, সেই জেনারেল লেজার অ্যাকাউন্টে আমরা এন্ট্রিটা অপোজিট সাইডে লিখবো, দ্যাট ইজ বাই সাইডে লিখবো। যেটা এখানে আমাদের ডেবিট সাইডে লিখেছি, এটা এখানে কোথায় রাখবো, আমাদের ক্রেডিট সাইডে। দ্যাট মিনস আমরা এখানে যা এন্ট্রিগুলো ডেবিটে লিখেছি সব এন্ট্রি তুলে নিয়ে ক্রেডিটে বসাবো, আর ক্রেডিটের ব্যালেন্সগুলো সব ডেবিটে বসিয়ে দেবো। ওকে, দেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক্যালি সেম ব্যালেন্সই আসবে। ঠিক আছে, এর জন্য আমরা সবার প্রথম জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্টটাকে প্রিপেয়ার করা শিখেছি, যাতে আমরা এন্ট্রিটাকে জাস্ট অপোজিট সাইডে করে দিতে পারি। ওকে, আরও একটা এন্ট্রি তোমাদের যেখানে বলি সেটা হচ্ছে, এখানে আমরা কালেকশন করেছিলাম, কি করেছিলাম, ক্যাশ কালেকশন করেছিলাম ডেটার্সের থেকে। ডেটার্সের থেকে যখন আমরা ক্যাশ কালেক্ট করি তখন তার জার্নালটা কী হয়, ক্যাশ কালেক্ট করলে তার জার্নালটা হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। জার্নালটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো টু ডেটার্স, আর ডেটার্স অ্যাকাউন্টে লিখবো বাই ক্যাশ। তো এখানে ডেটার্সের অপোজিট সাইডে যারা রয়েছে, সেই অপোজিট সাইডে যে এন্ট্রিগুলো হয়েছে সেই এন্ট্রিগুলোই হবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। জার্নালটা আরেকবার বলি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো, টু ডেটার্স। এই ক্যাশ অ্যাকাউন্টটাই হচ্ছে আমাদের এখানে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, বা আমাদের যখন ক্রেডিট সেল হয়েছে তখন জার্নালটা কি লিখেছিলাম, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো ডেটার্সে লিখছি টু সেলস, আর সেলস অ্যাকাউন্টে কি লিখবো, বাই ডেটার্স। সেলস অ্যাকাউন্টে কি লিখবো, বাই ডেটার্স। তো এইটাই হচ্ছে সেই অ্যাকাউন্ট, এখানে যে সেলস ক্যাশ বা ডেটার্সের অপোজিট সাইডে যে রয়েছে সেই এন্ট্রিটাই এখানে আমাদের কি করতে হবে, জাস্ট অপোজিট এন্ট্রিগুলো আমরা এখানে করব।
তাহলে দেখে নেওয়া যাক। তো ওখানে টু ব্যালেন্স যেটা বিডি আছে সেটা এখানে এসে বসবে ক্রেডিট সাইডে। তো আমরা একটা একটা করে এন্ট্রি এখানে বসিয়ে নিচ্ছি। তো সবার প্রথম বাই টু ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাই ব্যালেন্স বিডি 15,000। নেক্সট হচ্ছে সেলস 72,000। নেক্সট হচ্ছে বাই বিল ডিসঅনার 2,000 and next হচ্ছে বাই creditors 1,000। ওকে, আর নেক্সট আছে বাই ব্যালেন্স সিডি অ্যামাউন্ট হচ্ছে 300। এবার আমরা এই যে ডেবিট ব্যালেন্সগুলো এবার ক্রেডিট ব্যালেন্সে বসিয়ে নিচ্ছি। সবার প্রথম টু ব্যালেন্স বিডি, তো বিডির ব্যালেন্স ছিল 1,000, সেটা এখানে আমরা বসিয়ে নিচ্ছি। নেক্সট হচ্ছে বাই এখানে টুতে বসবে টু ক্যাশ, টু ডিসকাউন্ট অ্যালাউড, টু সেলস রিটার্ন, টু বিআর, টু বিল ডিসঅনার, bill discounted, to bad debt। next আছে transfer, to transfer। next আছে buy balance cd, next হচ্ছে to balance cd। ওকে, এবার আমরা জাস্ট অ্যামাউন্ট গুলো এখানে যা যা অ্যামাউন্ট আমাদের রয়েছে সেই অ্যামাউন্ট গুলো আমরা এখানে কি করব, লিখে নেব। জাস্ট অ্যামাউন্ট গুলো লিখে নাও। 62,000, নেক্সট হচ্ছে 260, তারপর হচ্ছে 2,400, তারপর হচ্ছে বিআর এর ব্যালেন্স হচ্ছে 7,500, বিল ডিসকাউন্ট হচ্ছে 1,500, ব্যাড ডেট রয়েছে আমাদের 800, ট্রান্সফার আমাদের রয়েছে 500, আর আমাদের যে ব্যালেন্স এসেছিল সেটা হচ্ছে 15,840। এবার টোটালটা করে দাও, তোমাদের ব্যালেন্স কি হয়ে যাবে, চলে আসবে, যেটা হচ্ছে 90,300। ওকে, ঠিক একই রকমভাবে ক্রেডিটার্সের যে ব্যালেন্সগুলো আছে ডেবিট সাইডে সেটা আমরা ক্রেডিট সাইডে লিখব, আর ক্রেডিট সাইডের যে ব্যালেন্স আছে সেটা আমরা ডেবিট সাইডে লিখব। সবার আগে আমরা ক্রেডিট সাইডের ব্যালেন্সটা আমরা ডেবিট সাইডে লিখে নিচ্ছি। টু ব্যালেন্স সিডি 12,800, to purchase 34,500। নেক্সট হচ্ছে ডেটার্স ছিল টু ডেটার্স 1,000। ওকে, এবার আমাদের যে ডেবিট সাইডের যে ব্যালেন্সগুলো রয়েছে এই ডেবিট সাইডের ব্যালেন্সগুলো আমরা করে দেবো ক্রেডিট সাইডে। আচ্ছা, এখানে একটা ব্যালেন্স ছিল সেটা টু ব্যালেন্স সিডি 200। এবার আমরা ডেবিটের ব্যালেন্সগুলো বসিয়ে নিচ্ছি। তো সবার প্রথম টু ব্যালেন্স বিডি ছিল, এখানে লিখবো আমরা সেটাই বাই ব্যালেন্স বিডি 600। নেক্সট আমাদের রয়েছে টু ক্যাশ 21,000, এখানে লিখবো বাই ক্যাশ। নেক্সট আছে ডিসকাউন্ট রিসিভড, তো বাই ডিসকাউন্ট রিসিভ। তারপর আছে রিটার্ন আউটওয়ার্ড, বাই রিটার্ন আউটওয়ার্ড। তারপর আছে টু বিলস পেবেল, এখানে হয়ে যাবে বাই বিলস পেবেল। তারপর নেক্সট হচ্ছে বিল এন্ডোর্স, তাহলে এখানে বসাচ্ছি বাই বিল এন্ডোর্স। নেক্সট হচ্ছে টু ট্রান্সফার, এখানে হয়ে যাবে সেটা বাই ট্রান্সফার। তারপর হচ্ছে বাই টু ব্যালেন্স সিডি, এখানে লিখে দিচ্ছি বাই ব্যালেন্স সিডি। এবার আমরা ব্যালেন্সগুলো বসিয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে 21,000, নেক্সট হচ্ছে 320, তারপরে হচ্ছে 1,600, তারপর হচ্ছে 4,000, তারপর হচ্ছে 4,300,
তারপর হচ্ছে 500 আর লাস্ট ব্যালেন্স আসছিল 16,180। দেন আমরা কি করবো, টোটাল করে দেবো, দ্যাট ইজ 48,500। তো এরকমভাবে আমরা কি করতে পারি, পুরো ডেটার্স জেনারেল লেজারের ডেটার্স লেজার আর ক্রেডিটার্স লেজার প্রিপেয়ার যদি করতে শিখে যাই, অটোমেটিক্যালি সেটা যদি আমরা অপোজিট এন্ট্রি করি তাহলে আমরা ডেটার্স লেজারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট প্রিপেয়ার করতে পারবো অ্যান্ড ক্রেডিটার্স লেজারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব ইজিলি আমরা কি করতে পারবো, প্রিপেয়ার করতে পারবো। তো সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা জেনারেল লেজার বা নর্মাল যে জার্নাল এন্ট্রিগুলো রয়েছে সেইগুলো আমরা কিভাবে জার্নাল করতে হয়, প্লাস সেইগুলোর কিভাবে লেজার পোস্টিং করতে হয়। তোমরা যদি সেইটা জানতে পারো তাহলেই তোমরা যখন এক্সাম হলে যে প্রশ্নটা দেবে, যদি ডেটার্স লেজারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট প্রিপেয়ার করতে দেয় তাহলে যে এন্ট্রিটা হয় তার অপোজিট এন্ট্রিটা করবে, তাহলেই তোমাদের কি হয়ে যাবে না, তোমরা ইজিলি প্রবলেমগুলো কি করতে পারবে, সলভ করতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের যে ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেই ফার্স্ট প্রবলেমের সলিউশন। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা 2023-তে যে প্রশ্নটা এসেছিল কোশ্চেন নাম্বার 6-এ সেলফ ব্যালেন্সিং লেজারের একটা প্রশ্ন আমাদের ছিল 10 মার্কসের, সেই প্রশ্নটা এখানে আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো যে এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করতে হয়। তো সবার প্রথম প্রশ্নে আমাকে কি বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার দ্য ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট as they would appear in the general ledger of Vertical Limited। তো ভার্টিক্যাল লিমিটেডের জেনারেল লেজার অ্যাকাউন্টে, জেনারেল লেজারে আমাদের দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, দ্যাট ইজ ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। তো খুব একটা ইজি সামস ডেটার্স আর লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করা। অলরেডি আমরা এখানে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স অ্যাকাউন্টটা অলরেডি প্রিপেয়ার করে রেখেছি। এবার আমি একটা একটা করে এন্ট্রি তোমাদেরকে বলবো এবং সেগুলো কি এন্ট্রি এখানে আমি করেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সবার প্রথম ওপেনিং ডেটার্স ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, ওপেনিং ডেটার্স ডেবিট 25,250 আমরা এখানে লিখছি টু ব্যালেন্স বিডি 25,250। ওপেনিং ডেটার্সের ডেবিট ব্যালেন্স বসালাম। আবার বলছে ওপেনিং ডেটার্স ক্রেডিট ব্যালেন্স 2,000 টাকা, তো আবার লিখছি বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি ওপেনিং ডেটার্সে যে ক্লোজ মানে ওপেনিং ক্রেডিট ব্যালেন্স সেটা হচ্ছে 2,000 টাকা, সেটা আমরা এখানে বসিয়ে নিলাম। নেক্সট ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস হলে তার জার্নাল কি হয় না, আমাদের ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো ডেটার্স অ্যাকাউন্টে আমরা কি লিখবো, টু সেলস ব্র্যাকেটে আমরা লিখছি ক্রেডিট, কত টাকা না 20,000 রুপিস। নেক্সট জাস্ট নর্মাল ডেটার্স অ্যান্ড লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করা। জেনারেল যদি আমাকে এক্সামে বলে ইন জেনারেল লেজার অ্যাকাউন্ট, ইন জেনারেল লেজার ডেটার্স লেজার অ্যান্ড ক্রেডিটার্স লেজার প্রিপেয়ার করো, তাহলে ভাববে তোমাদের সবচেয়ে ইজি প্রশ্নটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে নেক্সট আমাদের দেওয়া হচ্ছে ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেসের জার্নাল কি হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তো এখানে আমরা কি লিখবো, বাই পারচেস ক্রেডিট। ওকে, অ্যামাউন্ট হচ্ছে 10,000 রুপিস গেল। নেক্সট আমাদের যেটা দিয়েছে ডিসকাউন্ট অ্যালাউড, এর পরের এন্ট্রিটা আমাকে বলা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ। ডিসকাউন্ট অ্যালাউয়ের জার্নাল কি হয়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্স কি লিখবো, বাই ডিসকাউন্ট অ্যালাউড 750 রুপিস। তারপর আমাদের কি লিখেছে, রিসিভ ফ্রম ডেটার্স, রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে টাকা পাওয়া গেছে, দ্যাট ইজ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে আমরা কি লিখছি, টু ক্যাশ, ওকে টু ক্যাশ, সরি জার্নালটা কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে লিখবো বাই ক্যাশ 10,000 টাকা। ওকে, নেক্সট পেমেন্ট টু ক্রেডিটার্স, ক্রেডিটার্সকে আমরা পেমেন্ট করছি, তো জার্নালটা কি হবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, জার্নালটা হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্রেডিটার্সে আমরা লিখছি টু ক্যাশ 8,000 রুপিস। নেক্সট ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্টের জার্নাল কি হয়, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো, বাই ব্যাড ডেপ্ট, তো এখানে আমরা লিখছি বাই ব্যাড ডেপ্ট 2,000 রুপিস। নেক্সট পরের এন্ট্রিটা আমাকে বলছে ক্যাশ পেড টু ডেটার্স টু ক্লিয়ার
ক্রেডিট ব্যালেন্স। তো তোমরা যখন ডেটার্স অ্যাকাউন্ট করেছিলে তখন দেখেছিলে ডেটার্সের একটা ক্রেডিট ব্যালেন্সও আমাকে কিন্তু দেওয়া হচ্ছে। দ্যাট মিনস ডেটার্সের ক্রেডিট ব্যালেন্স বলতে আমরা কি বুঝি, দ্যাট মিনস ডেটার্স আমাকে অ্যাডভান্স টাকা দিয়েছে, ডেটার্স আমাকে কি অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে বা এক্সট্রা টাকা দিয়ে রেখেছে, তখনই ডেটার্সের ব্যালেন্স আমার কাছে কি থাকে, ক্রেডিট থাকে। তো সেই যে 2000 টাকা আমাকে এক্সট্রা পেমেন্ট করে রেখেছিল সেটা আমরা এখন রিটার্ন করে দিচ্ছি। তো ডেটার্সকে যখন আমরা টাকা ফেরত দিয়ে দিই তাহলে জার্নালটা কি দাঁড়ায় না, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো এখানে আমরা লিখেছি টু ক্যাশ, 2000 টাকা আমরা ফেরত দিয়ে দিলাম। নেক্সট আমাকে বলেছে ওপেনিং ক্রেডিটার্স ক্রেডিট ব্যালেন্স। ওপেনিং ক্রেডিটার্সের যে ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে সেটা আমরা এখানে বসিয়েছি। অ্যান্ড আমাকে বলা আছে ক্লোজিং ক্রেডিটার্স ডেবিট ব্যালেন্স, ক্লোজিং ক্রেডিটার্স ডেবিট ব্যালেন্স। আমরা বলেছি ক্লোজিং যে ব্যালেন্সটা দেওয়া থাকবে সেই ব্যালেন্সটা আমরা সবসময় অপোজিট সাইডে করব। তো যে ক্লোজিং যে ব্যালেন্সটা আমাকে দিয়েছে, ক্লোজিং ক্রেডিটার্সের যে ডেবিট ব্যালেন্সটা আমাকে দিয়েছে সেটা আমরা কোন দিকে বসিয়েছি, দেখো ক্রেডিটার্স অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসেছি। আমাকে ডেবিট ব্যালেন্স বলেছিল, আমরা ক্রেডিট সাইডে ব্যালেন্সটা বসাবো। নেক্সট আমাকে আছে ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভের জার্নালটা কি হয় না, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ, ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখছি টু ডিসকাউন্ট রিসিভ। ওকে, নেক্সট বিল ডিসঅনার। বিল কি হয়ে গেছে, ডিসঅনার হয়ে গেছে। যখন আমরা বিল পেয়েছিলাম, বিল যখন রিসিভ করা হয় তখন তার জার্নাল হয় বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। আর যখন বিল ডিসঅনার হয়ে যায় তখন এন্ট্রিটা আমাকে অপোজিট করতে হয়, দ্যাট ইজ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। তো ডেটার্স অ্যাকাউন্টে আমরা লিখছি টু বিল ডিসঅনার 500 রুপিস। নেক্সট আমাকে বলেছে ট্রান্সফার ফ্রম ডেটার্স লেজার টু ক্রেডিটার্স লেজার। ডেটার্স লেজার থেকে ক্রেডিটার্স লেজারে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। তো আমরা কি লিখবো, জার্নালটা কি দাঁড়ায়, ক্রেডিটার্স ডেটার্স অ্যাকাউন্ট থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে, ক্রেডিটার্স অ্যাকাউন্টে। তো জার্নালটা হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো আমরা চলে এসেছি ক্রেডিটার্স অ্যাকাউন্টে, সেখানে লিখেছি টু ট্রান্সফার, যেহেতু ট্রান্সফার হয়েছে তো টু ডেটার্স লিখতাম, কিন্তু লিখতে হবে টু ট্রান্সফার। আর আমাদের ডেটার্স অ্যাকাউন্টে আমরা লিখেছি বাই ট্রান্সফার কত, 1000 রুপিস। ওকে, নেক্সট এরপরে আমাকে বলেছে বিলস পেবেল অ্যাকসেপ্টেড। বিলস পেবেল অ্যাকসেপ্টেড মানে কি, আমি ক্রেডিটার্সকে বিল দিয়েছি, ক্রেডিটার্সকে আমরা কি করেছি, বিল পে করেছি। তো ক্রেডিটার্সকে আমরা যখন বিল পে করি তখন তার জার্নাল হয় বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। জার্নালটা আবার বলছি বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তো বিলস এখানে আমরা চলে আসবো কি, এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখেছি বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, সরি ভুল বললাম, বিলস পেবেল অ্যাকসেপ্টেড আমাকে বলেছে। তো জার্নালটা দ্বারাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল। তো জার্নালটা কি হবে, বিলস ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল। তো জার্নালটা হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল। তো এখানে আমরা লিখছি টু বিলস পেবেল 4000 টাকা। ওকে, নেক্সট আমাদের জার্নালটা হচ্ছে অ্যালাউন্স টু কাস্টমার। অ্যালাউন্স পে করেছি কাস্টমারকে, অ্যালাউন্স মিনস ডিসকাউন্ট অ্যালাউ করেছি, অ্যালাউন্স মিনস ডিসকাউন্ট অ্যালাউ। যখন আমরা কাস্টমারকে ডিসকাউন্ট অ্যালাউ করি তখন তার জার্নাল হয় ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো, বাই ডিসকাউন্ট অ্যালাউড বা বাই অ্যালাউয়েন্স বলে লিখতে পারি, যেটা আমাদের প্রশ্নে বলেছে আমরা বাই অ্যালাউয়েন্স বলেই লিখেছি। নেক্সট বিল ড্রন অন ডেটার্স। ডেটার্সকে আমরা বিল পে করেছি, ডেটার্সকে যখন আমরা বিল পে করি তখন জার্নালটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে আমরা কি লিখবো, বাই বিল রিসিভেবল বা বাই বিল বলে আমরা কি করব, এন্ট্রিটা করে ফেলবো। ওকে, তো এখানে আমাদের যে যে প্রশ্নগুলো এন্ট্রি ছিল সেগুলো সবকটা এন্ট্রি আমরা করেছি। দেন আমরা কি করব, এই অ্যাকাউন্টটাকে কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্স করলে আমাদের যে ব্যালেন্সটা আসবে সেটা হচ্ছে ডেটার্স অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আসে সেটা হচ্ছে 30,500 টাকা। অ্যান্ড আমাদের ক্রেডিটার্স অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 12,750 টাকা। এইটা হচ্ছে 2000 বিকম সিইউ বিকম 2023 সিসিএফ এর যে প্রশ্নটা ছিল 6 নম্বর কোশ্চেন নাম্বার 6 যে প্রশ্নটা ছিল তার সলিউশন হচ্ছে এইটা।
তো আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদেরকে জেনারেল লেজারের ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়। তো এটা হচ্ছে তার সলিউশন। এবার আমরা থার্ড যে প্রবলেমটা রয়েছে সেই থার্ড প্রবলেমটা এবার আমরা সলভ করার চেষ্টা করব। যে প্রবলেমটা সিইউ বিকম 2024-এ যে প্রবলেমটা এসেছিল সেটাই তোমাদেরকে আমি সলভ করে দেখাচ্ছি যে এই পার্টিকুলার প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। অলরেডি আমরা করে রেখেছি, জাস্ট ব্যালেন্সগুলো আমরা এখানে করিনি, ব্যালেন্সগুলো আমরা এখানেই করবো এই ক্লাসেই, ঠিক আছে। তো ফার্স্ট যে ব্যালেন্সেসগুলো আমাকে বলে দিচ্ছে, সবার আগে আমাকে কি করতে বলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। বলছে পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ইন জেনারেল লেজার। তো আমাকে এখানে বলছে পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করো, কোথায় না জেনারেল লেজারে। তো জেনারেল লেজারে আমাকে বলেছে পারচেস লেজার বা পারচেস আর ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট প্রিপেয়ার করতে বলেছে, ঠিক আছে। জেনারেল লেজারে আমাকে বলেছে পারচেস লেজার প্রিপেয়ার করো, অ্যান্ড আমাকে যে আরেকটা বলেছে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ইন সেলস লেজার। সেলস লেজার বা ডেটার্স লেজারের মধ্যে আমাকে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে, ঠিক আছে। তো একটা বলেছে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করো ডেটার্স লেজারের মধ্যে, অ্যান্ড পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করো জেনারেল লেজারের মধ্যে, ঠিক আছে। তো আমাদেরকে ক্রস অ্যাকাউন্ট কিন্তু করতে বলেছিল এই পার্টিকুলার প্রশ্নে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় চলো একবার দেখে নেওয়া যাক। সবার প্রথম ডেটার্সের ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ডেটার্সের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো ডেটার্স এইখানে আমরা লিখেছি, ডেটার্স লেজারে আমরা ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সটা এন্ট্রি করব। তো জাস্ট আমরা কি শিখেছিলাম যে নর্মাল যে আমরা ডেটার্স অ্যাকাউন্ট এখানে প্রিপেয়ার করা শিখেছি, জাস্ট এখানে যে এন্ট্রিগুলো থাকে তার ঠিক অপোজিট এন্ট্রি এখানে হবে। দ্যাট মিনস এখানে যেটা ডেবিটে বসতো জেনারেল লেজারে গিয়ে সেটা ক্রেডিট সাইডে বসবে, ওকে। তো এখানে আমরা ওপেনিং যে ব্যালেন্সটা রয়েছে ডেটার্সের সেটা আমরা ক্রেডিট সাইডে বসাচ্ছি, যেটা হচ্ছে 37,500, অ্যান্ড যে আরেকটা যে ওপেনিং ব্যালেন্স যেটা আমাকে ক্রেডিটে বলেছিল সেটা আমরা ডেবিটে বসাচ্ছি 2,500 টাকা। ঠিক একই রকমভাবে ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে। ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স এখানে আমরা ক্রেডিটার্সের ব্যালেন্সটা কিন্তু যেরকম নর্মাল লিখি সেরকমই লিখব। ক্রেডিটার্সে যে ওপেনিং ব্যালেন্স সেটা আমরা ক্রেডিট সাইডে লিখি, তো এখানে আমাদের ক্রেডিট সাইডে ওপেনিং ব্যালেন্সটা আমরা লিখলাম। ঠিক একই রকমভাবে ক্রেডিটার্সের আমাকে একটা ডেবিট ব্যালেন্সও বলেছে ওপেনিংয়ে, সেটাও আমরা এখানে এন্ট্রি করে নিলাম, ওকে। নেক্সট আমাকে ডেটার্সের একটা ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে। ডেটার্সের আমাকে কি বলেছে ক্লোজিং ব্যালেন্স। তো আমরা জানি ডেটার্সের যে ক্লোজিং ব্যালেন্সটা আমাকে দিয়ে দেয় জাস্ট অপোজিট এন্ট্রি আমাকে করতে হয়। এখানেও আমরা ঠিক অপোজিট এন্ট্রিটাই করছি, যে ডেটার্সের যে ক্লোজিংয়ের ডেবিট ব্যালেন্স সেটা আমাকে বলে দেয়নি, যেটা আমাদের কোশ্চেন মার্ক, যেটা আমাকে এক্সাম হলে বের করতে হতো, অ্যান্ড যেটা আমাদের ক্রেডিট ব্যালেন্স সেটা আমাদের এখানে বলে দিয়েছে 1,200 টাকা, ঠিক আছে, যে এন্ট্রিটা আমরা ওখানে করে নিয়েছি। নেক্সট আমাকে বলেছে ব্যালেন্স অফ ক্রেডিট অন 31st March 2023। তো ক্রেডিটার্সের ক্লোজিং ব্যালেন্স আমাকে বলেছে জাস্ট অপোজিট এন্ট্রি হবে। ক্রেডিটার্সের যে ডেবিট ব্যালেন্স 1,000 বলেছে সেটা আমরা এখানে কি করেছি ক্রেডিটে লিখে নিয়েছি, অ্যান্ড যে ক্রেডিটার্সের ব্যালেন্স সেটা আমাকে কোশ্চেন মার্ক বলে দেয়নি। তো এই দুটো জিনিসই আমাকে এই পার্টিকুলার প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ক্লোজিং ব্যালেন্সগুলো কত আমাকে বের করে দেখো। তো একটা একটা করে এন্ট্রি, পারচেস ইনক্লুডিং ক্যাশ 3,750, 90,000 রুপিস। তো ক্রেডিট পারচেসটাই শুধু আসবে, যার মধ্যে ক্যাশ পারচেস হচ্ছে 3,750। তো 90,000 হচ্ছে টোটাল সেলস, তার থেকে টোটাল পারচেস, তার থেকে আমরা ক্যাশ পারচেসটা বাদ দিয়ে দেবো, দেন তার এন্ট্রি আমরা করব। তাহলে ব্যালেন্সটা কত আসছে আমাদের 65,250। 65,250। জার্নালটা কি না পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, তো আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখবো বাই পারচেস। নেক্সট ঠিক একই রকমভাবে সেলস বলে দিয়েছে, টোটাল সেলস হচ্ছে 1,91,500, যার মধ্যে ক্যাশ সেলস আছে 7,500। তো আমরা কি করব মাইনাস করে দেবো, ব্যালেন্সটা মাইনাস করলে আসছে 1,84,000। তো ক্রেডিট সেলস হচ্ছে 1,84,000। তো ক্রেডিট সেলসের জার্নালটা কি দাঁড়ায়, তো ক্রেডিট সেলসের জার্নালটা আমাদের দাঁড়ায় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস।
তো ডেটার্স অ্যাকাউন্টে আমরা কি লিখব, ডেটার্স অ্যাকাউন্টে আমরা লিখতাম টু সেলস, আমাদের জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে তাই আমরা এখানে লিখেছি বাই সেলস, জাস্ট অপোজিট এন্ট্রিটা হবে, এটা ডেবিটে বসতো ওটা ক্রেডিটে বসবে। ওকে, নেক্সট ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটার্স, ক্যাশ পেড টু ক্রেডিটার্স, জার্নালটা কি ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্রেডিটার্স অ্যাকাউন্টে আমরা লিখব কি টু ক্যাশ। ওকে, 52,500, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের থেকে বা ডেটাসের থেকে ক্যাশ রিসিভ করেছে, জার্নাল কি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্স অ্যাকাউন্টে লিখতাম বাই ক্যাশ, সেটা জেনারেল লেজারে আমরা কি লিখবো টু ক্যাশ, জাস্ট অপোজিট এন্ট্রি, জাস্ট কি করব অপোজিট এন্ট্রিটা করব। নেক্সট আমাকে বলেছে ডিসকাউন্ট ডেবিট, ডিসকাউন্টের ডেবিট ব্যালেন্স কোনটা হয় না, ডিসকাউন্ট অ্যালাউ যেটা হয় তার ব্যালেন্স ডেবিট হয়, দ্যাট ইজ এক্সপেন্সেস, আমাদের ডিসকাউন্ট অ্যালাউড মানে এক্সপেন্সেস, তার ব্যালেন্সই কিন্তু ডেবিট হয়, সেটা হচ্ছে 650। তো ডিসকাউন্ট অ্যালাউডের জার্নালটা কি দাঁড়ায়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্স অ্যাকাউন্টে লিখতাম বাই ডিসকাউন্ট অ্যালাউ, তো এখানে আমরা কি লিখবো টু ডিসকাউন্ট অ্যালাউড, অপোজিট এন্ট্রি 650 রুপিস। ওকে, নেক্সট রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন। তো পারচেস রিটার্নের জার্নাল কি হয় না, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। তো ক্রেডিটার্সের অ্যাকাউন্টে লিখেছি টু রিটার্ন 4000 রুপিস। নেক্সট আমাকে বলছে বিল রিসিভেবল ড্রন, বিল রিসিভেবল কি হচ্ছে ড্রন করা হয়েছে। তো বিআর যখন ড্র করা হয় তখন তার জার্নাল কি হয় বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো বিআর অ্যাকাউন্টে আমরা ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো বাই বিআর, এখানে আমরা জাস্ট অপোজিটলি করব টু বিআর, এখানে লিখতাম বাই বিআর আর জেনারেল লেজারে লিখবো সেটা টু বিআর। ওকে, নেক্সট বিল রিসিভেবল এন্ডোর্স টু ক্রেডিটার্স, বিল রিসিভেবল কি হয়েছে ক্রেডিটার্সকে এন্ডোর্স করা হয়েছে, তো তার জার্নালটা কি দাঁড়ায়, যখন আমরা এন্ডোর্স করি তখন তার জার্নাল হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। তো জার্নালটা কি হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখবো টু বিআর, ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখছি টু বিআর 8000 রুপিস। ওকে, নেক্সট ট্রান্সফার ফ্রম পারচেস টু সেলস লেজার, পারচেস লেজার থেকে সেলস লেজারে ট্রান্সফার হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে পারচেস লেজার থেকে সেলস লেজারে যখন ট্রান্সফার হয় তো জার্নালটা কি দাঁড়ায়, তখন জার্নাল দ্বারায় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ক্রেডিটার্স লিখবো টু ট্রান্সফার আর ডেটার্স অ্যাকাউন্টে লিখতাম ক্রেডিটার্স, ডেটার্স অ্যাকাউন্টে কি লিখতাম বাই ট্রান্সফার, ডেটার্স অ্যাকাউন্টে লেখা হতো বাই ট্রান্সফার। তো এখানে আমরা বাই না লিখে এখানে লিখবো টু, যেহেতু আমাদের অপোজিট জেনারেল লেজারে করছি তাই অপোজিট এন্ট্রিটা আমরা করব। তোমরা ভাববে তোমরা ডেটার্স অ্যাকাউন্ট করছো, ডেটার্স অ্যাকাউন্টে কোন দিকে বসতো, আচ্ছা ডেবিট সাইডে বসতো, তাহলে আমরা জেনারেল লেজার যখন জেনারেল লেজার যখন অ্যাকাউন্টটা করব তখন তার ডেবিট সাইডে বসাবো। আচ্ছা ডেটার্স লেজারে ডেবিট সাইডে বসছে, আচ্ছা তাহলে জেনারেল লেজারে কোথায় বসবে ক্রেডিট সাইডে বসবে, জাস্ট অপোজিট। এইটুকুনি তোমরা যদি মাথায় রাখতে পারো, এই ধরনের যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু 15 মার্কসে এসেছিলো, কত নাম্বার 15 মার্কস, তোমরা কিন্তু 15 মার্কস পেতে পারতে। ওকে, পেয়ে যাবে ইজিলি। নেক্সট ডিসকাউন্ট ক্রেডিট ব্যালেন্স বলেছে, দ্যাট ইজ ডিসকাউন্ট রিসিভ। তো ডিসকাউন্ট রিসিভের জার্নালটা কি হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখছি টু ডিসকাউন্ট আমাদের 800 রুপিস। ওকে, নেক্সট আছে ব্যাড ডেপ্ট। তো ব্যাড ডেপ্ট হলে জার্নাল কি হয় ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো বাই ব্যাড ডেপ্ট, ডেটার্স অ্যাকাউন্ট যদি বলতো তাই লিখতাম বাই ব্যাড ডেপ্ট, এখানে কি লিখবো অপোজিট লিখবো টু ব্যাড ডেপ্ট। ওকে, নেক্সট আমাকে বলেছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট হয় না, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমাদের একদম ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার হয়ে যাবার পরে করা হয়, তো এখানে কিন্তু তার কোনো এফেক্ট আসবে না। ব্যাড ডেপ্ট রিকভারি, ব্যাড ডেপ্ট রিকভারি জার্নাল কি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট রিকভারি, তো এখানে আমাদের কোনোটাইতেই আসবে না। নেক্সট এন্ট্রিটা বলেছে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড মিনস সেলস রিটার্ন। তো সেলস রিটার্ন হলে জার্নাল কি দাঁড়ায় সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো ডেটার্সে লিখতাম বাই সেলস রিটার্ন, জেনারেলি যারা কি লিখবো টু রিটার্ন, এখানে বাই হতো এখানে হয়ে যাবে সেটাই টু 6000 রুপিস। নেক্সট
বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড, নেক্সট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড। তো বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড হলে জার্নাল হয় বিলস পেয়েবল অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। তো ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখবো টু বিলস পেয়েবল 10,000 রুপিস। জার্নালটা কি? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল। জার্নাল যদি তোমরা শিখে যাও তাহলে ইজিলি কিন্তু করতে পারবে। নেক্সট এন্ডোর্স বিল ডিসঅনার। এন্ডোর্স বিল ডিসঅনার অলরেডি আর আগের প্রশ্নটাও তোমাদের করিয়েছি। এন্ডোর্স বিল ডিসঅনার হলে কি হয়? ফার্স্ট এন্ডোর্স হলে কি হয়? এন্ডোর্স হলে জার্নালটায় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। এখন কি হয়ে গেছে? বিলটা ডিসঅনার হয়ে গেছে। তো বিলটা যখন ডিসঅনার হবে তখন তার জার্নালটি কি হবে? তখন জার্নালটা হবে আমাদের বিআর অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তো এখানে আমরা বিল রিসিভেবল যেটা ডিসঅনার হয়েছে সেটা এখানে চলে এসছে। ওকে, আর আমাদের এইখানেও চলে আসবে। ঠিক আছে, বিলটা যখন ডিসঅনার হবে তখন আমাদের কিন্তু বোথ সাইড এন্ট্রি হবে। আরেকবার বলি, বিল ডিসঅনার হয়ে গেলে তার জার্নালটা কি হয়? তখন জার্নাল হয় ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। ডেটার্সে লিখতাম টু ক্রেডিটার্স, ডেটার্স অ্যাকাউন্ট। ডেটার্স অ্যাকাউন্ট আমাকে করতে বলেনি, আমাকে করতে বলে জেনারেল লেজার। তাহলে আমাকে কি করতে হবে? বাই ক্রেডিটার্স বলে বিল ডিসঅনার লিখতে হবে। আর ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি লিখতাম? ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখতাম ক্রেডিটার্স টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স ছিল, তো ক্রেডিটার্সে লিখতাম বাই ডেটার্স বা বাই বিল ডিসঅনার বলে আমরা এখানে লিখতে পারি। ওকে, নেক্সট জার্নালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নোটিং চার্জেস অন অ্যাবাভ। এর ওপর কি আছে? নোটিং চার্জেস। নোটিং চার্জেস যদি হয় সেক্ষেত্রে কি জার্নাল হবে? নোটিং চার্জেস যদি দেওয়া হয় সেক্ষেত্রে জার্নালটা কি? সেক্ষেত্রে জার্নালটায় নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। এখানে নোটিং চার্জেস যেটা আছে তার জার্নালটা কি হবে? নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তো নোটিং চার্জেসে লিখবো টু ক্রেডিটার্স, ক্রেডিটার্সে কি লিখবো? বাই নোটিং চার্জেস 200 টাকা। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারেস্ট চার্জ অন ডেটার্স। ডেটার্সের ওপর আমরা ইন্টারেস্ট চার্জ করি, তাহলে জার্নালটা কি হয়? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট। তো ডেটার্স অ্যাকাউন্ট যদি থাকতো সেখানে লিখতাম টু ইন্টারেস্ট। এখন কি করব? এখন লিখবো বাই ইন্টারেস্ট 4,000 রুপিস। ঠিক আছে, তো এখানে যে যে এন্ট্রিগুলো আমাদের দেওয়া ছিল সেই সমস্ত এন্ট্রি আমরা এখানে কিন্তু এন্ট্রিগুলো কি করেছি? পুট করে দিয়েছি। এবার আমাদের এই যে ব্যালেন্সেসগুলো রয়েছে এই ব্যালেন্সেসগুলো আমাদের কি করতে হবে? বার করতে হবে। তোমরা এই ব্যালেন্সেসগুলো নিজেরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে জেনারেল লেজারের যে সিডির ব্যালেন্সটা কত এসছে অ্যান্ড ক্রেডিটার্সের সিডির ব্যালেন্সটা কত এসছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি যে এই দুটোর উত্তর কি হবে। ঠিক আছে, চলো।